আকাশকে সাক্ষী রেখে লাজুর দুটো হাত ধরে অনুভব তার কোন ইচ্ছের কথা লাজুকে বলল, পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব লাজুকে ফোন করে দেখা করতে বলে। তারপরে তারা দুজন একসাথে দেখা করে, সেটা হচ্ছে একটা ক্যাফেতে বসে দুজন কথা বলতে থাকে। তারপরে হঠাৎই লাজু আকাশের দিকে তাকিয়ে দৌড়ে এসে বলতে থাকে, ওই দেখো তারা খসে পড়ছে। তখন অনুভব এসে লাজুকে বলতে থাকে, দূর পাগলি, ওটা উল্কা, কোনো তারা খসা না, ওসব হয় নাকি? আকাশের তারা কিভাবে খসে পড়বে? তখন লাজু বললে যে তুমি চুপ করো তো, একটু চুপ করো, দাঁড়াও। এই বলে নিজের জোর হাত করে কিছু একটা উইশ করে। অনুভব অবাক দৃষ্টিতে লাজুর দিকে তাকিয়ে থাকে। লাজুর উইশটা করা হয়ে গেলে অনুভবের দিকে তাকিয়ে বলে, এ মা, তুমি দাঁড়িয়ে আছো কেন এরকম করে? তোমাকে বললুম না তারা খসা হচ্ছে, কিছু উইশ করতে হয়, তোমার ইচ্ছে পূরণ হবে, করো করো তাড়াতাড়ি। তখনই হয়তো অনুভব লাজুর হাত ধরে বলবে, এই আকাশ বাতাস তারা এদের কাছে আমার কোনো ইচ্ছে নেই লাজু, আমার ইচ্ছেটা তুমি পূরণ করতে পারবে, একমাত্র তুমি। আর সেই উইশটা হলো তুমি তোমার ওই বর সুদেবকে ছেড়ে আমার কাছে চলে এসো না লাজু, আমাদের সেই মিছি বিয়েটা সত্যি করে দাও না লাজু, তুমি শুধুমাত্র আমার হয়েই থেকে যাও না লাজু। মানে অনুভবের এরকম কথাগুলো শুনে আমরা দর্শকরাও খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। কেউ তার মনের কথা এত মিষ্টি করে কি করে বলতে পারে? আর অনুভবের এতগুলো কথা শুনে লাজু কি করে পারবে তার আবেগকে ধরে রাখতে, তার মনের সমস্ত কথাগুলোকে মনেই চেপে রাখতে? আমার মনে হয় এবার হয়তো লাজু নিজে যেটা ভয় পাচ্ছিল যে আমি হয়তো আর নিজের মনের কথাটা ধরে রাখতে পারবো না খিটকিলের কাছে, ও কিছু বললে আমিও হয়তো মুখ ফুসকে সবটা বলে দেব, হয়তো সেটাই হবে। দর্শকরা চাই আমরা যে লাজু তার মনের কথাটা খুব তাড়াতাড়ি অনুভবকে বলে দিক। তবে অনুভব আর লাজুর বিয়ে হোক ব্যাপারটা আমরা তো বলছি, কিন্তু এটাও একটা লং জার্নি, একটা যুদ্ধ সমান। তো এই যুদ্ধে তো আমরা দর্শকরা অবশ্যই অনুভব আর লাজবন্তীর পাশে আছি, তাই তো বন্ধুরা? তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকেই দেখানো হবে প্রোমো এপিসোডটি, কেউ কিন্তু দেখতে ভুলো না। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।